লালমনিরহাটে বিএনপি নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ৩ জন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বুলেটিন নিউজ অনলাইনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজ রাত 10টা 1 মিনিটে আবারও সরাসরি আপনাদের সাথে বুলেটিন নিউজ অনলাইনে সংযুক্ত হলাম। আমি শেখ আনিসুর রহমান রাজীব। দর্শক, চলুন দেখে আসা যাক বুলেটিন নিউজ অনলাইন অনুসন্ধানী টিমের লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আজকের জেলার সর্বশেষ আপডেট সংবাদটি। লালমনিরহাটের বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি ফেরদৌস আলমকে হত্যা মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার 15 মার্চ দুপুরে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক। গ্রেপ্তারকৃতরা হলেন লালমনিরহাট পৌরসভার বালাটারি এলাকার মোজাম্মেল হকের ছেলে মাসুম রেজা, বয়স 40, তার স্ত্রী সাবিনা বেগম লিপি, বয়স 35 ও একই পৌরসভার পশ্চিম হাড়িভাঙ্গা এলাকার মৃত আকুল হোসেনের ছেলে রিকশা চালক রফিকুল ইসলাম ওরফে ওয়াজ আলী, বয়স 40। এর আগে সোমবার 11 মার্চ সকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ফেরদৌস আলম সদর উপজেলার খনিয়াগাছ ইউনিয়নের কালমাটি আনন্দবাজার এলাকার নুরুল হকের ছেলে। তিনি ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি। পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার বিকেলে সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নে বিএনপির কোনো সভায় যোগদানের কথা বলে বাড়ি থেকে বের হন ফেরদৌস আলম। রাত গভীর হলেও বাড়ি না ফেরায় ফোনে যোগাযোগ করার চেষ্টা করে ফোন বন্ধ পায় তার পরিবার। অবশেষে লালমনিরহাট শহরে খুঁজতে এসে শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে তার ব্যবহৃত মোটরসাইকেলটি পাওয়া গেলেও তার সন্ধান মেলেনি। সোমবার 11 মার্চ সকালে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া এলাকার রাস্তার পাশে স্বেচ্ছাসেবক দলের নেতা ফেরদৌসের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্ত্রী আয়েশা ইসলাম বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রযুক্তি ব্যবহার করে সদর থানা পুলিশ এ মামলার ৩ জনকে গ্রেপ্তার করে জবানবন্দির জন্য আদালতে প্রেরণ করেছেন। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানায়, গ্রেপ্তার সাবিনা বেগম লিপির সাথে বিবাহ বহির্ভুত সম্পর্ক ছিল নিহত স্বেচ্ছাসেবক দল নেতা ফেরদৌস আলমের। সেই সম্পর্কের জেরে প্রেমিকার বাড়িতে গিয়ে দৈহিক সম্পর্কে জড়ানোর পরে বাথরুমে হঠাৎ স্ট্রোক করে মারা যান ফেরদৌস আলম। এরপর নিজেকে বাঁচাতে স্বামী মাসুম রেজা ও রিকশা চালক রফিকুলের সহায়তায় তার মরদেহ রাস্তার পাশে রাখা হয়েছে বলে দাবি করেছে গ্রেপ্তারকৃতরা। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক এসআই আমিনুল ইসলাম বলেন, ফেরদৌস অভিযুক্ত প্রেমিকা লিপির বাড়িতেই মারা গিয়েছেন এবং মরদেহ বাহিরে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন। তবে বিষক্রিয়ায় হত্যা নাকি স্ট্রোকে মৃত্যু তা ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া বলা যাচ্ছে না। তদন্ত করা হচ্ছে। আপাতত রিমান্ড চাওয়া হয়নি, প্রয়োজন হলে রিমান্ডের আবেদন করা হবে। লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক বলেন, আলোচিত ফেরদৌস হত্যা মামলায় ৩ জনকে গ্রেপ্তার করে জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে এবং জবানবন্দির আলোকে পরবর্তীতে প্রেস ব্রিফিং এ বিস্তারিত জানানো হবে। দর্শক, এই ছিল আজ লালমনিরহাট জেলা থেকে বুলেটিন নিউজ অনলাইন অনুসন্ধানী টিমের সংগৃহীত সর্বশেষ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আবারও আগামীকাল রাত 10টা 1 মিনিটে লালমনিরহাট অনুসন্ধানী টিমের জেলা থেকে সংগৃহীত সর্বশেষ আপডেট সংবাদটি সবার আগে আপনাদেরকে জানাতে সরাসরি সংযুক্ত হব বুলেটিন নিউজ অনলাইনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং লালমনিরহাট জেলার প্রধান সর্বশেষ আপডেট সংবাদটি সবার আগে জানতে বুলেটিন নিউজ অনলাইনের সাথে সংযুক্ত থাকুন। প্রিয় দর্শক, আমাদের বুলেটিন নিউজ লালমনিরহাট জেলার সর্বশেষ আপডেট সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/বুলেটিন নিউজ লালমনিরহাট। আজ এ পর্যন্তই। এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।